কিন্তু আমি বলছি আমরা দুটো অপারেটিং সিস্টেম দিচ্ছি, ওয়ান টাচে উইন্ডোজ, ওয়ান টাচে অ্যান্ড্রয়েড। আমি যেটাই বলি, আমি দিচ্ছি আপনাকে লাইসেন্স কপি, তার সাথে আপনি যেটা কাস্টমাইজলি আপনি ইউজ করতে কমফোর্ট ফিল করেন। আপনি যদি উইন্ডোজ 11 চান তাহলে উইন্ডোজ 11, উইন্ডোজ 10 চাইলে উইন্ডোজ। এই যে দেখুন মিট দ্য টাইরেন্ট, এখানে অপশন আছে, সাউন্ড দিলে মাটি কাঁপবে, সাউন্ড পাবে, সেই গেমিং ভাইব বলুন, 3D ভাইব বলুন, সরাসরি আসবে। স্মার্ট গ্রাফিক্স সিলেক্ট করতে চাইলে আমি আঁকলাম যে কোনো কিছু, সার্কেল যেমনই হোক, ওরা এআই দিয়ে একদম অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসবে। মানুষ দেখতে খারাপ, হাতের লেখা খারাপ, এমন হতে পারে। মানুষ দেখতে ভালো, হাতের লেখা ভালো, তাও হতে পারে। আমি ভাই দেখতেও খারাপ, হাতের লেখাও খারাপ। হোয়াইট বোর্ডে আমি কিছু একটা বোঝাচ্ছি, আর এই পাশে আমার ক্যামেরা ওপেন আছে, আমার পেছনে কি হচ্ছে না হচ্ছে, আমি মাথার পেছনেও চোখ আছে, এদিক দিয়ে দেখতে পাচ্ছি সব। পরীক্ষা হচ্ছে, কোনো কিছু ক্লাসে দুষ্টামি হচ্ছে, ক্লাসে কে কি করছে, সেটা কিন্তু এখানে পুরোটা দেখা যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখন এই ব্যাকগ্রাউন্ডটায় আমি কিছু ডিজাইন ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে চাই, এই যে চলে আসলো বর্গাকার। আবার আমি চাই এরকম, আবার আমি চাই প্লেগ্রাউন্ডের মতো, প্লেগ্রাউন্ড, এই যে গ্রিন। সো অপশন এবং ফিচারের কোনো অভাব নেই। এই দেখুন প্রপার্টিজে আছে কি, আমাদের প্রসেসর 12 জেনারেশন Core i7, 23 GHz স্পিড, র্যাম আছে 16 GB, আর হচ্ছে হলো আপনার যদি রম বলেন 512, টাচ পয়েন্ট আছে 64, আর উইন্ডোজের ভার্সন ইউজ হচ্ছে 10 Pro, প্রফেশনাল মোড অবশ্যই। আপনারা যখন এটাকে পিসি মোডে দেখছেন, আই মিন উইন্ডোজ মোডে, তখন এটার ইন্টারফেসটা এরকম। কিন্তু আমি বলছি আমরা দুটো অপারেটিং সিস্টেম দিচ্ছি, ওয়ান টাচে উইন্ডোজ, ওয়ান টাচে অ্যান্ড্রয়েড। আচ্ছা, এখন আমরা ফিচার্সটা দেখে নিতে চাই যে আপনাদের এই পিসির ফিচার্স কি আছে। হ্যাঁ, ওকে, আমার পিসির কনফিগারেশন যদি জানতে চান তাহলে প্রপার্টিজে যান। এই দেখুন প্রপার্টিজে আছে কি, আমাদের প্রসেসর 12 জেনারেশন Core i7, 23 GHz স্পিড, র্যাম আছে 16 GB, আর হচ্ছে হলো আপনার যদি রম বলেন 512, টাচ পয়েন্ট আছে 64, আর উইন্ডোজের ভার্সন ইউজ হচ্ছে 10 Pro। তো যেটাই বলি না কেন, আমি দিচ্ছি আপনাকে লাইসেন্স কপি, তার সাথে আপনি যেটা কাস্টমাইজলি আপনি ইউজ করতে কমফোর্ট ফিল করেন। আপনি যদি উইন্ডোজ 11 চান তাহলে উইন্ডোজ 11, উইন্ডোজ 10 চাইলে উইন্ডোজ 10, প্রফেশনাল মোড অবশ্যই। তো এর বাইরে আমি বলেছি ওয়ান টাচ অ্যান্ড্রয়েড। সো আমি যদি এখানে যাই, এই যে দেখুন অ্যান্ড্রয়েড আর ওপিএস অপশন। তো আমি যখন অ্যান্ড্রয়েড ক্লিক করছি, চলে আসছে আমার অ্যান্ড্রয়েড অপশন। আপনার স্মার্টফোনটি ঠিক যেরকম, আমাদের স্মার্ট বোর্ডটাও ঠিক সেভাবে ইউজ করতে পারেন। স্মার্ট বোর্ডে স্মার্ট অপশনে কি থাকছে, আপনি পড়াতে ভালোবাসেন, এই যে হোয়াইট বোর্ড, এখানেও কিন্তু একটা বিল্ট ইন হোয়াইট বোর্ড আছে, যেরকম আমরা দেখিয়েছিলাম পিসি মোডেও আছে। তো বিল্ট ইন হোয়াইট বোর্ডটা কীরকম, এখানে বেশ কিছু অপশন আছে। এখন আপনি যে ওয়ার্ডটা দেখছেন একটু হলুদ হলুদ দাগ দেখা যাচ্ছে, রাইট? আমি এটা এক চান্সে ক্লিয়ার করে ফেলতে পারি, হয়ে গেল ক্লিয়ার। এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখন এই ব্যাকগ্রাউন্ডটায় আমি কিছু ডিজাইন ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে চাই, এই যে চলে আসলো বর্গাকার। আবার আমি চাই এরকম, আবার আমি চাই প্লেগ্রাউন্ডের মতো, প্লেগ্রাউন্ড, এই যে গ্রিন। সো অপশন এবং ফিচারের কোনো অভাব নেই, জাস্ট আপনি ইউজ করবেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করছে। আবার আমি যদি ব্যাকগ্রাউন্ডটা নর্মালি নিয়ে যাই, এখন আমি এখানে যা লিখবো, যা করব, সেটা কিভাবে করতে পারি, কি কি অপশন আছে। আমি এখানে এখন মাল্টিপ্লেয়ার রাইটিং আছে। মাল্টিপ্লেয়ার রাইটিং কি, অ্যাট এ টাইম অনেকগুলো মানুষ এখানে লিখতে পারবে। কিভাবে, আমি যদি স্ক্রিনটাকে ভাগ করে ফেলি 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 4 জন এখানে স্ক্রিনে, একই স্ক্রিনে লিখতে পারবে। তো আপনি কিন্তু এখানে একটা কুইজ টেস্টও নিয়ে যেতে পারেন, আমি তোমাদেরকে ফর্মুলা দিলাম, 4 জন এসে এখানে করো, সম্ভব। আর এর বাইরে আমি যা করছি তা আমার সামনে সবাই পেয়ে যাবে, এরকম কোনো অপশন কি আছে? এরকম অপশনও আছে। দেখুন আপনি যদি শেয়ারিং অপশনে যান, এখানে আছে কিউআর কোড অপশন, এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক শেয়ার এবং ইমেল শেয়ার। যে আসেনি সে যদি চায় তাকে আমি আমার ক্লাসে ইমেল করে দিতে পারছি। যে আমার সামনে আছে, আমার একটা সার্ভার হিসেবে লোকাল এরিয়া নেটওয়ার্ক আন্ডারে যতগুলো স্মার্ট ডিভাইস আছে সবগুলোকে আমি কানেক্ট করতে পারছি। আর কিউআর কোডের মাধ্যমে তো খুব ইজি, জাস্ট কোডটা সে স্ক্যান করবে, তার ডিভাইসে যা আছে এখানে ডিসপ্লে হবে, যদি সে চায় আমার এখানে যা আছে ওখানে ডিসপ্লে হবে। কিভাবে, আর কি আছে, সিকিউরিটি পারপাস আমরা অনেক সেন্সিটিভ ইস্যু অনেক সময় ইউজ করি, কর্পোরেটে হোক কি গভর্নমেন্ট প্রজেক্টে হোক। সেখানে আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠান, শুধু সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। এখানে এনক্রিপশন মোড দেওয়া আছে, একই স্ক্যান করে এনক্রিপশনটা জাস্ট আমি অন করে দিব, এনক্রিপ্টেড মোডে চলে যাবে, শুধু তার জন্য যে দেখতে চায়। ইভেন এমন অপশনও আছে যে সে দেখার সাথে সাথে সেই ডকুমেন্ট মুছে যাবে।
এখানেও আছে অটোমেটিক ডিলিট, এরকম একটা অপশন দেওয়া আছে। তার বাইরে লেখালেখির কথা যে বলছিলাম মাল্টিপ্লেয়ার রাইটিং আছে। আমি মাল্টিপ্লেয়ার রাইটিং বাদ দিয়ে এখন যদি আমি স্মার্ট গ্রাফিক ক্লিয়ার করি, স্মার্ট গ্রাফিক সিলেক্ট করতে চাইলে আমি আঁকলাম যে কোনো কিছু, সার্কেল যেমনই হোক, ওরা এআই দিয়ে একদম অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে আসবে। আমি বাঁকা তেরা যাই করি না কেন, তার স্মার্ট গ্রাফিক্যাল ইমেজ দিবে এই স্মার্ট বোর্ডটি। সো এর বাইরে কি, এর বাইরে যদি আমি দেখাতে চাই, আমি মানুষ দেখতে খারাপ হাতের লেখা খারাপ এমন হতে পারে, মানুষ দেখতে ভালো হাতের লেখা ভালো তাও হতে পারে। আমি ভাই দেখতেও খারাপ হাতের লেখাও খারাপ। এখন আমি যদি হাতের লেখা খারাপকে হাতের লেখা ভালোতে কনভার্ট করতে চাই, তাহলে ওকে, আমার নাম আমি যতই প্যাঁচায় ঘুচায় লিখি, যে কোনো কিছু প্যাঁচায় ঘুচায় লিখি, এরকম আসবে, যেটা সবাই পড়তে পারবে, সবার জন্য প্রযোজ্য। আবার আমি এটা দিয়ে যদি সার্চ করি, আমার এখানে আছে এমবেডেড ব্রাউজার, মানে আপনি যদি কোনো ইনফো ভেরিফাই করতে চান, আপনি বোর্ডে লিখেছেন, এখন সেটা গুগলে নেবেন। এখন নেটওয়ার্কের কারণে হয়তো এরকম একটু স্লো আসছে, কিন্তু যখন নেটওয়ার্ক আপনার পারফেক্ট থাকবে, উইদাউট ল্যাগ ছাড়া, এখানে গুগল ওপেন হয়ে যাবে এবং আপনি যে ইনফোটা শেয়ার করতে চাচ্ছেন, যে ইনফোটা বোর্ডে লিখেছেন, তার সাথে রিলেটেড যত ইনফো আছে গুগল দেখাবে। সো দ্যাটস দ্য বেস্ট থিং, যে আপনি যা বলছেন, যা দেখাচ্ছেন, তা ভেরিফাই করছেন, সাথে সাথে প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়তে বাধ্য। আর এর বাইরে যদি আপনি চান, আমি এর আগে বোর্ডে দেখেছি ব্রাশের অনেক অপশন থাকে, সো এখানেও অনেক অপশন আছে, ব্রাশ, পেন, মার্কার, কোনোটা চিকন লিখবে, কোনোটা মোটা দাগে লিখবে, কালার চেঞ্জ করতে পারবেন। ইরেজারের ক্ষেত্রে ইরেজার ডট ইলাবোরেশন, ওয়ান টাচ ক্লিয়ার আছে। সিলেক্টরের অপশন অলরেডি দেখিয়েছি। ইনসার্ট করতে চান, এখানে ইনসার্ট কি কি করতে পারবেন, স্মার্ট শেপ, টেবিল, মাইন্ড ম্যাপ, আমার ফেভারিট একটা আছে 4 লাইন ল্যাটিস। বাচ্চাদের লিখাতে চান, বাচ্চারা লিখবে বোর্ডে না, এই স্মার্ট বোর্ডে, কিভাবে হতে পারে? হাতের লেখার লাইন ইয়ে করার জন্য কিন্তু খুব পারফেক্ট, জাস্ট প্র্যাকটিস। আপনি ছোট করুন, আপনি বড় করুন, আপনি মুভ করুন, আপনি কপি করুন, সবই পসিবল। তার সাথে যদি টুলে দেখতে চান, টুলে ম্যাথ করাতে এই যে কম্পাস, প্রোট্রেক্টর, স্ট্রেট, নোট, এগুলোও আছে। এটা বিল্ট ইন অ্যাপ বোর্ডে আছে, কিন্তু আমাদের স্মার্ট ক্লাসরুম সফটওয়্যারও আছে অ্যামডক্স এর নিজস্ব, যেখানে অপশন আরো বেশি। আচ্ছা, আমি শুধু একটা বোর্ডে কাজ করলে কি হবে? আমাদের পুরো অফিসটাকে ঘুরিয়ে দেখাবো না? আমরা বলছি আমরা অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে আছি, তো এক্সপেরিয়েন্স করুন মাল্টিপল ডিভাইস, আপনার যেটা পছন্দের, আপনার যেটা প্রয়োজন। একটা ডিভাইস আছে বেজেল সহ, সো নেক্সট ডিভাইস আছে বেজেল ছাড়া। এখানে যদি কিছু দেখতে চান, তার আগে বলি, এত বড় বোর্ড ইউজ করবেন, একটা চোখের ব্যাপার থাকে, ক্ষতি ও আরামের ব্যাপার থাকে। এখন নর্মালি আমরা যখন পিসির সামনে কাজ করি, এটার আল্ট্রাভায়োলেট রে কিন্তু আমাদের চোখের ক্ষতি করতে পারে, কিন্তু এখানে আছে আই কেয়ার অপশন এবং অ্যান্টি গ্লেয়ার গ্লাস, যেটা রিফ্লেক্ট হবে না, ইউভি রে আপনার চোখে সরাসরি পড়বে না। এখন আমি বলছি আই কেয়ার আছে, কিন্তু আই কেয়ারটা কিরকম? এখন আপনি যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে সাদা একদম ক্লিয়ার। এখন এই পিকচারটাকে আমি একটু ওয়ার্ম কালারে যদি ট্রান্সফর্ম করতে চাই, জাস্ট আমি আই কেয়ার অপশন দিলে ওয়ার্ম কালার চলে আসবে। সো যা বলছি তাই কিন্তু দিচ্ছি, আর আবার অপশন অফ করলে চলে আসবে। এছাড়াও কি স্মার্ট অপশন আছে, এখন ক্যাশলেস কার্ড ইউজ করছি সবাই, এনএফসি কার্ড, ভিজিটিং এ হোক, ক্রেডিট কার্ডে হোক, এখানে এনএফসি অপশন আছে, জাস্ট এখানে দিলে সেই কার্ডে যা ইনফো আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বড় করে দেখাবে। সো স্মার্ট অপশন এটাও। আর এর বাইরে কি কি আছে, ক্যামেরার কথা যদি জানতে চান, ক্যামেরাটা আমি একটু দেখাই। ক্যামেরা দেখাবার আগে আরেকটা জিনিস শেয়ার করি। আমি এই দেখুন দুইটা ভাগে ভাগ করে ফেললাম, ক্যামেরার জিনিসটা কিভাবে আপনার ইউজফুল হতে পারে। হোয়াইট বোর্ডে আমি কিছু একটা বোঝাচ্ছি, আর এই পাশে আমার ক্যামেরা ওপেন আছে, আমার পেছনে কি হচ্ছে না হচ্ছে, আমি মাথার পেছনেও চোখ আছে, এদিক দিয়ে দেখতে পাচ্ছি সব। পরীক্ষা হচ্ছে, কোনো কিছু ক্লাসে দুষ্টামি হচ্ছে, ক্লাসে কে কি করছে, সেটা কিন্তু এখানে পুরোটা দেখা যাচ্ছে, এবং এটা পুরো সেন্টার আমার দেখাবে। তো একই সাথে আপনি মাথার পিছে চোখ রাখছেন, মাথার সামনে চোখ রাখছেন, হলো না স্মার্ট অপশন? কে করবে? 2 নম্বরই হচ্ছে আমাদের 110 ইঞ্চ প্যানেল। আর এরপরে আপনারা যত সামনে এগোবেন, এর সাইডে আছে আমাদের 65 ইঞ্চ প্যানেলগুলো,
এবার এখানে আছে আমাদের 75 ইঞ্চের দুইটা প্যানেল এবং ওখানে আছে 86 ইঞ্চ। আমাদের অনেক সাইজে অ্যাভেলেবল আছে, আপনি কোন সাইজটা চান সেটার উপর ডিপেন্ড করে। 65 ইঞ্চ থেকে 110 ইঞ্চ পর্যন্ত আমাদের অ্যাভেলেবল। এখন পড়াশোনাটা হচ্ছে অনেকটা স্মার্ট গতিতে, কিন্তু শুধু পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা বলি, সবাই কি আর পড়াশোনা করতে ভালোবাসে? কেউ কেউ তো গেম খেলতে ভালোবাসে, এন্টারটেইনমেন্ট নিতে ভালোবাসে। শুধু পড়াশোনা করলে তো হবে না, অনেকে আছে এন্টারটেইনমেন্ট ফ্রিক, তারা চায় মিউজিক, তারা গেম খেলতে গিয়ে গেম খেলার সারাউন্ডিং সাউন্ড ফিল করতে ভালোবাসে। ইভেন তারা একটা যে বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে, যারা বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে, এন্টারটেইনমেন্ট চাচ্ছে, নিজস্ব হোম থিয়েটার সিস্টেম চাচ্ছে, তাদের জন্য আমাদের এই বোর্ডটাও পারফেক্ট অপশন। কেন? এখানে যে বিল্ট ইন স্পিকার আছে, সেই স্পিকার কয়টা আছে দেখুন, একটা, দুটা, তিনটা, চারটা এবং পেছনে আরো একটা, 5টা স্পিকার। তো সাউন্ড বুম করবে, হোম থিয়েটারের মতোই আসবে। আর 4K ডিসপ্লেতে আপনি যখন নেটফ্লিক্স বা ওটিটির কোনো ওয়েব সিরিজ দেখবেন, জাস্ট ফিল করুন আপনি হলে বসার অভিজ্ঞতা নিজের বাসায় পেতে পারেন। সো আমি বলতে চাই, এটা কাদের জন্য না, এটা কোনো কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হচ্ছে এটা সবার জন্য যদি আপনি ইউজ করতে চান। পড়াশোনা যদি গেমিং অ্যাঙ্গেলে হয় তাইলে জিনিসটা কেমন হয়? মেমোরাইজ বেশি হবে, বাচ্চারা খেলার বদলে পড়তে আরো বেশি ভালোবাসবে, আর পড়াটা তাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে। যেমন ডাইনোসর নিয়ে অনেক কার্টুন আছে, সেই কার্টুনের সাথে সাথে মুভি দেখতে, কার্টুন দেখতে বাচ্চারা খুব ভালোবাসে। এখন তাদেরকে যদি ডাইনোসর আপনি দেখাতে চান, তাহলে কিন্তু আমাদের জাদুঘরে সেই রিসোর্স নাই, বইয়ের পাতেও তেমন কিছু নাই। কিন্তু আপনি 3D মোডে যদি ডাইনোসর দেখাতে পারেন তাহলে কেমন হবে? বাচ্চারা কিন্তু সেটা দেখতে দেখতে পড়তে জানার আগ্রহ আরো বাড়বে। কিভাবে? এই যে 3D ভার্সনটা দেখছেন, এই 3Dতে কিন্তু রিয়েল টাইম ফিল পাবেন। এখানে আমি ডাইনোসর কিরকম, কিভাবে তারা আসলো আর কিভাবে তাদের হাড় কাজ করে সব দেখাতে পারি। এই যে দেখুন, মিট দ্য টাইরেন্ট, এখানে অপশন আছে, সাউন্ড দিলে মাটি কাঁপবে, সাউন্ড পাবে, সেই গেমিং ভাইব বলুন, 3D ভাইব বলুন, সরাসরি আসবে। আবার যখন আপনি সাইজ দেখাতে চাবেন, এই যে দেখো মানুষ কত ছোট ছিল আর ডাইনোসর কত বড় ছিল, পুরা ডেসক্রিপশন দেওয়া আছে হাইট সহ। আবার আরেকটু যদি আমি অ্যানাটমির দিকে যাই, তাহলে এই যে বিভিন্ন পার্ট বলা আছে, আগ্রহ কিভাবে তৈরি হয়, এইভাবেই তো যখন ভিজুয়ালি আমি একটা জিনিস দেখি, কানে শুনি, তখন আগ্রহ মনোযোগ দুটাই দারুণভাবে তৈরি হয়। আবার আমি যদি হার্ট দেখাতে চাই, এই যে এইভাবে হাড়গুলো কনস্ট্রাক্ট করা, এভাবে হাঁটে। এখন ডাইনোসর অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে, তো যখন বিজ্ঞানীরা সেটা খুঁজে বের করলো, কিভাবে হাড়গুলো জোড়া দিল, সেটা যদি দেখতে চাই, এই যে সেটারও 3D ইমেজ দিয়ে দেখাচ্ছে। সো হিস্টোরি, ম্যাথ, হিউম্যান বডি, ইভেন গণিতের জটিল জটিল সূত্র, সায়েন্সের কঠিন কঠিন সূত্র, ইলেকট্রিসিটি কিভাবে হয়, প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই সব কিছু 3D মোডে এই সফটওয়্যারে ইনস্টল আছে। আর এই সফটওয়্যারটা আমরা দিচ্ছি আমাদের স্মার্ট বোর্ডের সাথে। আর তার সাথে স্মার্ট ক্লাসরুমের আরো হাজারো অপশন, হাজারো ফিচার আছে। এক্সপিরিয়েন্স করতে চান? সরাসরি চলে আসুন আমাদের অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে, বাংলা মোটর, রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায়। আমরা আছি আপনার অপেক্ষায়।